আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এবারের ঈদ উপলক্ষে কিন্তু হেলিও পরপর দুইটা স্মার্টফোন রিলিজ করেছে। হেলিও 20 রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। আজকে কথা হবে হেলিও 22 নিয়ে। 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনের দাম হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকায় এই ফোনটা কেমন চলেন একটু দেখে আসি। শুরুতে ডিজাইন নিয়ে আলাপ করবো এবং দেখেই অলরেডি বুঝে গিয়েছেন আপনারা এইটা বেসিক্যালি গরিবের আইফোন 17 প্রো। ক্যামেরা হাউজিং থেকে শুরু করে তারা একেবারে বডিতেও একটা কন্ট্রাস্ট দিয়েছে। তবে ফোনটা বেশ স্লিম মনে হলো আমার কাছে। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে 8.35 মিলিমিটার কিন্তু যথেষ্ট স্লিমই বলা চলে। আর এটার ওজন 195 গ্রামের আশেপাশে। বেশ বড় সড়ো একটা ফোন, এক হাতে অপারেট করাটা বেশ ডিফিকাল্ট হবে। IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স সার্টিফিকেশন রয়েছে এই ফোনে। যদিও সামনের দিকটা দেখে একটু মন খারাপ আমার হয়েছে, কারণ এখানে ডিউডপ নস তারা ব্যবহার করেছে। আমি সবসময় বলি মানে ফোন যে দামেরই হোক না কেন, এই ডিউডপ নসটা আসলে এখন আর চলে না খুব একটা। এনিওয়ে বাজেট কাট করতে গিয়ে তারা এটা করেছে। আর এই ফোনের বেজেলের যে অবস্থা সেইটা আসলে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে মনে হয় মেনে নেওয়া যায়। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। এটা একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এই বাজেটে এর চাইতে ভালো ডিসপ্লে মনে হয় না। আর আমরা দেখতে চলেছি সামনে। ও বাই দ্য ওয়ে 120 হার্জের রিফ্রেশ রেটও এতে আছে। ডিসপ্লেটা মোটামুটি আর কি, একেবারে ভালো বলা যাচ্ছে না, খুব বেশি খারাপও না দাম বিবেচনায়। তবে এইটার ভিউইং অ্যাঙ্গেল আর একটু বেটার আমরা আশা করেছিলাম। এইটা বেসিক সমস্ত কাজের জন্য ডিসেন্ট একটা ভিজুয়াল আপনাকে দেবে, যেমন টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো, এই সমস্ত কাজের জন্য ডিসপ্লেটা ঠিক আছে। ইউনিওসিসির T7250 একই চিপসেট আমরা দেখতে পাচ্ছি এই ফোনেও। হেলিও 20 তো একই চিপসেট ছিল। এই চিপসেটটা খারাপ না। এন্ট্রি লেভেলের আজকাল অনেক ফোনে আমরা এই একই চিপসেট দেখতে পাচ্ছি। AnTuTu স্কোর কিন্তু দারুণ এসেছে এই ফোনে। 13,000 টাকা দামের ফোন হলেও 4 লাখের উপরে স্কোর এসেছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 440, মাল্টি করে 1478 স্কোর পেয়েছি আমরা। 7250 দিয়ে যতগুলো ফোনের রিভিউ আমরা অলরেডি করেছি, খেয়াল করে দেখেন এই চার্টে সমস্ত ফোনকে পেছনে ফেলে 1 নাম্বার স্কোর ধরে রেখেছে AnTuTuতে হেলিও 22। এইটার পারফরমেন্স বেসিক ইউসেজের জন্য আমার কাছে ঠিকঠাকই মনে হলো। সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, ঠিকঠাকই অপারেট করতে পেরেছে। আর ভিডিও কলিংয়েও বেশ ভালোই পারফর্ম করেছে। টুকটাক গান শোনা বা ইউটিউবে ভিডিও দেখা, মাঝে মাঝে একটু মুভি দেখা, এই সমস্ত কাজে খুব বেশি সমস্যা আপনি পড়বেন না। বাট এইটা দিয়ে যদি অনেক বেশি ভালো পারফরমেন্স আপনি আশা করেন তাহলে একটু হতাশ হতে হবে। বিশেষ করে যেহেতু র্যাম কম, ফলে মাল্টিটাস্কিংয়ে একটু ঝামেলা পোহাতে হতে পারে আপনার। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যদি 6-7টা অ্যাপ আপনি অ্যাক্টিভ রেখে দেন, তখনই একটু স্ট্যাটার এবং ল্যাগের দেখা পাবেন। এই ফোন দিয়ে টুকটাক কিছু গেমিং করা যাবে, যেমন 2D টাইপের গেম তো অবশ্যই ভালোভাবে খেলা যাবে। ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন। তবে পাবজি বা কল অফ ডিউটির পারফরমেন্স খুব একটা ভালো পাওয়া যাবে না এবং পাওয়ার কথাও না। অলরাইট, 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে, হুইচ ইজ ডিসেন্ট আই থিঙ্ক কনসিডারিং দ্য প্রাইস। এবং বক্সের মধ্যে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও দিয়ে দিয়েছে। 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এই ফোনে। হেলিও 20তেও 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল ফোনে, বাট বক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার দিয়েছিল। এনিওয়ে আপনার একদিন কেটে যাবে এই ফোনে। যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। আর এটা লাউড স্পিকার কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো তো আশা করা যাবে না এই বাজেটে, বাট যেটুকু বুঝলাম ক্ল্যারিটি যথেষ্ট ভালো। ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট করে, আদার দ্যান দ্যাট ইট ইজ ওকে। এইটার ক্যামেরা সেটআপ হেলিও 20 মতোই। পেছনে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি মানে সো খুব বেশি ভালো বলার সুযোগ নাই আসলে। 12-13 হাজার টাকা দামের ফোনে কিন্তু এখন খুব বেশি ভালো ক্যামেরা আমরা আশা করতে পারবো না, কারণ ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। তবে আপনি যদি শক্ত হাতে ছবি তোলেন এবং প্রচুর আলোর মধ্যে ছবি তোলেন, ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন। আমাদের প্রত্যাশা আসলে অনেক বেশি ছিল না, এই জন্য হয়তো আমি হতাশ হই নাই। তবে এই ফোনের ক্যামেরাতে ওয়াও ফ্যাক্টরটা আমরা মিস করেছি। ছবিগুলোতে কাজ চলে যাবে, বাট আপনি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য রেডি ছবি চান তাহলে হয়তো একটু হতাশ হবেন। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, ডিটেইলের একটু ঘাটতি আছে আর প্রচুর ডিজিটাল নয়েজ আছে। ওয়াইফাই 5 রয়েছে কানেক্টিভিটি হিসাবে এবং ডুয়াল ব্যান্ডই সাপোর্ট করে 2.4G এবং 5G। ব্লুটুথ 5.0 ইউজ করছে, যেটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হলো। এবং এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো, ক্রিস্টাল ক্লিয়ার। তবে হেলিও আগে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দিত, আজকাল আর দিচ্ছে না এন্ট্রি লেভেলের ফোনে। আর এর যে LED টর্চ লাইট, এইটা যথেষ্ট ব্রাইট আমার কাছে মনে হলো। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, মানে খুব বেশি কিছু আশা করা যাবে না আসলে। আর আজকাল আমরা দেখতে পাচ্ছি ফোনের দামের যে অবস্থা, আগে যে সমস্ত ফোন আমরা 9 বা 10,000 টাকায় পেতাম, সেগুলোই এখন 12-13 হাজার টাকা হয়ে গিয়েছে। এই ফোনটা মূলত তাদের জন্যই ডিজাইন করা যারা আইফোন অনেক পছন্দ করেন কিন্তু অ্যাফোর্ড করতে পারতেছেন না বেশ কম দামে একটা
আইফোন ফিল নেওয়া যাবে আর কি, যদিও শহরের লোকজন তো বুঝে যাবে, গ্রামে হয়তো এই আইফোনের ভাব নেওয়াটা সহজ হবে আর কি। আজকাল অবশ্য গ্রামের মানুষও অনেক বুদ্ধিদীপ্ত এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, সো গ্রামগঞ্জেও আসলে এরকম ফোন নিয়ে ভাব নেওয়াটা একটু কঠিন হয়ে গিয়েছে আজকাল। সো এই ফোনটা তাহলে কাদের জন্য? যারা অফিসিয়াল সলিড একটা ফোন খুঁজতেছেন, যাদের আসলে খুব বেশি ছবি তোলা হয় না এবং যারা স্পেক নিয়ে খুব বেশি মাথা ঘামান না, একটা ফোন দরকার, অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং ডিসেন্ট পারফরমেন্স দেবে, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আর এর মধ্যে অনেকেই আছেন যে সেকেন্ডারি ফোন হিসেবে কোনো একটা ফোন খোঁজেন, বা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে আমরা ফোন উপহার দেই, ঈদের সময় আসলে আরও বেশি বেশি দেই আর কি। হ্যাঁ, আই থিঙ্ক তাদের জন্য এই ফোনটা ডিসেন্ট। বাট শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন যদি আপনি খোঁজেন, এই দামে আমার মনে হয় এখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হওয়া, কারণ ফোনের দাম অনেক বাড়তি এখন। এই ছিল আমাদের আজকের আয়োজন হেলিও 22 নিয়ে। কেমন লাগলো আপনার কাছে? 13,000 টাকা এই ফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।